আপনি কি মেগালোডন সম্পর্কে জানেন? যদি কখন মেগালোডনের ব্যাপারে জেনে থাকেন তাহলে অবশ্যই জানবেন মেগালোডন শুধু একটা শার্ক ছিল না, বরং এটি সমুদ্রে থাকা একটা বড় দানব ছিল। আর যদি মেগালোডনের সম্পর্কে না জেনে থাকেন তাহলে জেনে রাখুন এটি পৃথিবীর সবচেয়ে বড় শার্ক ছিল, যা আজ থেকে 1,60,00,000 আগে পৃথিবীতে ছিল। এটি ওই সময়ের সবচেয়ে বিখ্যাত শার্ক ছিল। বিজ্ঞানীদের মতে এটি লম্বাই প্রায় 60 ফুট ছিল এবং এর ওজন 60 টন, যা 10টা হাতির সমান ছিল। এর দাঁত প্রায় 7 ইঞ্চি লম্বা, যা দিয়ে শিকারীর ওপর 180 মেট্রিক টন প্রেসারে আক্রমণ করত। মেগালোডনের সামনে যে কোনো প্রাণী আসলে তা আর জীবন্ত ফিরত না, কারণ এটি শুধু একটা শার্ক ছিল না, এটি সমুদ্রের মরণকূপ ছিল। তো এখন আপনারা যদি এটি ভেবে খুশি হন মেগালোডন অনেক বছর আগেই বিলুপ্ত হয়ে গেছে, তাহলে জেনে রাখুন বিজ্ঞানীরা মনে করেন পৃথিবীর সবথেকে গভীরতম স্থান মারিয়ানা ট্রেঞ্চে এখনও মেগালোডনের মতো বড় বড় শার্ক থাকতে পারে। 2000 সালে জাপানের বিজ্ঞানীরা মারিয়ানা ট্রেঞ্চে একটা রিসার্চ চালায়। তারা সমুদ্রের গভীরে একটা ক্যামেরা লাগিয়ে দেয় যাতে সমস্ত প্রকার প্রাণীদের ছবি সেই ক্যামেরায় রেকর্ড করা যায়। এরপর সেই ক্যামেরায় এমন কিছু রেকর্ড হয় যা দেখে বিজ্ঞানীদের হুঁশ উড়ে যায়, কারণ এই ক্যামেরার রেকর্ডিং এ বিশাল আকারের শার্ক দেখা যায়, যেটি ওখানে থাকা ছোট বড় মাছদের খেয়ে ফেলছিল। যখন এই ফুটেজটি সবার সামনে প্রকাশ করা হয় তখন সবাই এটিকে মেগালোডনের সাথে তুলনা করে, যদিও বা বিজ্ঞানীরা এটিকে গ্রিনল্যান্ড শার্ক হিসেবে মনে করেন এবং বিজ্ঞানীরা মেনে নিতে বাধ্য হন এর আগে এত বড় শার্ক কোথাও দেখা যায়নি। মেগালোডন নাম রেখেছিল এক ব্রিটিশ বিজ্ঞানী আগাসিজ, যিনি প্রজাতিটির নামকরণ করেছিলেন কাচারোডন মেগালোডন। 1990 এর দশকের শেষের দিকে মেগালোডন এই বৈজ্ঞানিক নামে পরিচিত ছিল, যখন বিজ্ঞানীদের একটি ক্রমবর্ধমান দল এটিকে কার্কারোক্লেস কোণে স্থাপন করেছিল। মেগালোডনের দাঁত আধুনিক সাদা হাঙরের মতোই, যে তারা ত্রিভুজাকার, দানাদার এবং প্রতিসম। বর্তমানের সবচেয়ে বড় মেগালোডনের দাঁতের দৈর্ঘ্য 17.8 সেমি 6.9 ইঞ্চি আধুনিক সাদা হাঙরের, যা সাধারণত প্রায় 5.4 সেমি 2.1 ইঞ্চি লম্বা থেকে প্রায় 3 গুণ বেশি হয়। একটি রিপোর্ট এ জানা যায় যে মেগালোডনকে দায়ী করা প্রামাণিক জীবাশ্ম দাঁত প্লিওসিন যুগে 2.58 মিলিয়ন বছর আগে, এর পরে দেখা যায়নি। এটি প্রস্তাব করে যে মেগালোডন প্লিওসিনের প্রথম পর্যায় শেষের কাছাকাছি, জ্যানক্রিয়ান স্টেজ, প্রায় 3.6 মিলিয়ন বছর আগে মারা গিয়েছিল। তো বন্ধুরা, আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।